স্বাগত। হ্যালো এভরিওয়ান। স্ত্রীর সংসারে তোমাদেরকে স্বাগত। আজ জন্মাষ্টমী। আর সকাল সকাল আমার সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে। কিভাবে আমার সাথে ফ্রড হলো আমি সেই ব্যাপারে তোমাদেরকে একটু অ্যাওয়ার করতে চাই। যাতে কি আমার মতো যারা তোমরা সবাই কুরিয়ার সার্ভিস ইউজ করো তারা কোনো রকমের বিপদ না পড়ো এবং আগাম সতর্কতা তোমাদের মধ্যে জারি থাকে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। এটা শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করার জন্য, কোনো রকমের ভিউজ বা কোনো রকমের সাবস্ক্রিপশনের জন্য আমি এটাকে বানাইনি। আমার খুবই খারাপ লাগছে যে আজকাল একদল মানুষ যারা অতি সহজে টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষের সাথে কত বড় জালিয়াতি করতে চায় এবং নির্মমভাবে মানুষদেরকে ঠকিয়ে তারা পয়সা ইনকামের একটা সহজ শর্টকাট রাস্তা বার করে নিয়েছে, যেটা আমার সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, আমি যেটা বলার জন্য সেটা হলো আজ থেকে ১০ আ ১৫ দিন আগে মানে আগস্ট ১০ তারিখে আমি আমার একটা পার্সেল অর্ডার করেছিলাম। যেটা কুরিয়ার সার্ভিস আম যে তোমরা হয়তো অনেক শুনেছ শ্রী মারুতি কুরিয়ার সার্ভিস। তো সেইটার থ্রুতে আমার কাছে আসার কথা ছিল। তো আমি ট্র্যাকিং আইডিতে যতবারই দিচ্ছি বা ১০ দিন ধরে এতবার চেষ্টা করছি যে ডেলিভারির ট্র্যাক করার জন্য। কিন্তু আমার কাছে কোনো রকমের ট্র্যাকিং আইডি বা কোনো রকমের ডেলিভারি ডিটেইলস শো হচ্ছে না। মানে সেটা এখন কোথায় আছে? আদৌ ডিসপ্যাচ হয়েছে কিনা? না তো কোনো রকমের কনফার্মেশন মেসেজ এসেছে, না তো কোনো রকমের কিছুই আছে। তো পার্সেলটা আমার প্রিপেড ছিল। যাই হোক, আ আমি খুবই মানে সেটা নিয়ে অনেক উম ভেবেছি এবং যেখান থেকে আসার কথা যে যার কাছ থেকে আসার কথা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। বাট তার তরফ থেকে কোনো রকমের কোনো প্রবলেম ছিল না। সে যথারীতি তার সমস্ত কিছু আমাকে শেয়ার করেছে যে হ্যাঁ, সে ঠিক জায়গায় ঠিক অ্যাড্রেস লিখে পাঠিয়েছে। কিন্তু সেটা আমার কাছে এসে পৌঁছায়নি বা জানি না কিভাবে কুরিয়ার অফিস থেকে সেটা মিসপ্লেস হয়ে গেছে। তার কোনো রকমের কোনো ট্র্যাক আমরা কেউই করতে পারছি না। তো আজকে হলো ২৬ তারিখ। তো ২৬ তারিখ তোমরা দেখতে পাচ্ছ, দেখো সকালে আজ সকালে আ প্রায় ১৬ দিন পরে এই নাম্বারটা থেকে, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটা আমাকে এইভাবে বলছে যে, "ম্যাডাম আমার ট্র্যাকিং ডিটেইলস মানে ট্র্যাকিং যে নাম্বার ওটা ওরা দিয়েছিল, সেই নাম্বারটা আমাকে বলে আমার নাম বলে আমাকে বলছে যে, "আপনার একটা কুরিয়ার একটা পার্সেল আমাদের কাছে রয়ে গেছে, যেটা ট্রান্সপোর্টের কিছু গোলযোগের জন্য এটা আমাদের কাছে এসে গেছে।" এবং এখান থেকে আমরা আর ওটাকে ডিসপ্যাচ করতে পারছি না। কারণ আপনার যে অ্যাড্রেসটা আছে সেটাকে রিকভারি করতে হবে, সেটাকে রিনিউ করতে হবে। তো আমরা আমাদের অফিসে বসে আছি। সিস্টেম থেকে সেটা রিনিউ হবে। আপনি আপনার অ্যাড্রেসটা WhatsApp এ আমি হাই পাঠাচ্ছি। সেই হাই যে নাম্বার থেকে যাবে সেই নাম্বারে আপনার অ্যাড্রেসটা দিন। তো আমার ১ম এ একটু খটকা লাগলো। কারণ এইভাবে তো সাধারণত হয় না, তোমরাও জানো। কারণ আমার কাছে যে ছবিটা আছে মানে যে আমাকে পার্সেলটা পাঠিয়েছে সে আমাকে ফটো তুলেই পাঠিয়েছে। তো সেখানে খুব স্পষ্টভাবে বড় করে আমার অ্যাড্রেস, আমার পিন নাম্বার, আমার মোবাইল নাম্বার সমস্ত কিছু লেখা আছে। কিন্তু তারপরে ওরা কেন আমার কাছ থেকে আবার নতুন করে অ্যাড্রেসটা চাইছে আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ওনাদেরকে বললাম সেটা যে, "আমার তো কুরিয়ার পার্সেলের উপরে অ্যাড্রেস লেখা আছে। তো আপনারা তো সেখান থেকে নিয়ে নিতে পারেন। তাহলে আমাকে আবার কেন চাইছেন?" তো ওনারা বললেন যে, "না, আমরা আমাদের সিস্টেমে ওটাকে আপডেট করতে চাই। তো ওটা তো এখন আছে পার্সেল অফিসে মানে যেখানে আমাদের কুরিয়ার ডিস্ট্রিবিউশন হয় সেখানে। কিন্তু আমরা এখন আমাদের অফিসে বসে সিস্টেমে বসে আছি। তো আমাদেরকে এখন একবার চাই।" তো আমি ভাবলাম যে ঠিক আছে। আর উনারা এটাও বলেন যে এর সাথে আপনাকে ৳৬ নে রিনিউ করার জন্য মানে রিকভারি করার জন্য ডেলিভারি সার্ভিসটাকে তো আপনাকে ৳৬ পে করতে হবে। তো আমি দেখলাম ঠিক আছে, ৳৬ তো এমন কিছু ব্যাপার না, আমি করে দেব। কিন্তু আমার কাছে ডাউট এটাই হচ্ছে যে এরকমভাবে হয় না। আমি এত বছর ধরে আ সার্ভিস ইউজ করছি। এত বছর ধরে আমি আমার প্রোডাক্ট অনলাইনে, অফলাইনে বিভিন্নভাবে শপিং করছি। তো আমার তো কখনো এরকমটা হয়নি যে এ এতদিন ধরে ১৬ দিন ধরে একটা পার্সেলকে আটকে রেখে এখন আপনারা বলছেন যে এটা এরকম ট্রান্সপোর্টের কিছু প্রবলেমের জন্য এটা মিসপ্লেস হয়ে গেছে। তো যাই হোক, আমি ওনাদের একটা নাম্বার থেকে আমাকে হাই পাঠানো হলো। আর আমি সেই নাম্বারটা খুলে দেখলাম যে হ্যাঁ, ওখানে লেখা আছে অনলাইন কুরিয়ার সার্ভিস বলে এরকম লেখা আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এই আ কোথায় আছে? ১ মিনিট। এই দেখো, এখানে দেখো এই যে নাম্বারটা উপরে দেখতে পাচ্ছ WhatsApp এ, এই নাম্বারটা থেকে আমাকে হাই এবং লিখেছে যে সেন্ড মি অ্যাড্রেস। তো আমি ওখানে অলরেডি লিখেছি কি অ্যাড্রেস রিটেন অলরেডি। তো আমি কেন শুধু আরেকবার লিখব? তো ঠিক আছে, তবুও ও বারবার করে বলছিল যে আরেকবার ভেজিয়ে, আরেকবার ভেজিয়ে। তো আমি আরেকবার আমার অ্যাড্রেসটা লিখলাম। তারপরে ও আমাকে সাথে সাথে বলল, "আপনার অ্যাড্রেস আমরা করে দিয়েছি, আপডেট করে দিয়েছি। এরপরে আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি। যে লিঙ্কটা আপনি ক্লিক করলে আপনার পেমেন্ট অপশন আসবে। তো আপনি সেখানে পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনি পে করতে পারবেন ৳৬। তো আমি এই মুহূর্তে সেই লিঙ্কটা, আমি যেহেতু সেই লিঙ্কটা দুবার ওপেন করতে চাইছি না, তাই আমি তোমাদের দেখাতে পারছি না। কিন্তু ওই লিঙ্কটা, আমাকে একটা লিঙ্ক পাঠানো হয়েছিল এবং সেই লিঙ্কে আমাকে এরকম দেখাচ্ছে যে আপনার কোন মোডে আপনি পেটা করতে চাইছেন, Google Pay, PhonePe, Paytm। তো আমি ওখানে Google Pay বা PhonePe কোনো একটা অপশন ক্লিক করলাম। তো তারপরে আমি দেখলাম সেখানে দেখাচ্ছে যে আপনি আ ক কোন ব্যাংক থেকে পেটা করতে চাইছেন। তো আমি ব্যাংক দেখালাম, মানে ব্যাংকের বিভিন্ন রকম ব্যাংকের নাম আছে। তো আল্টিমেটলি আমাকে এইভাবে আমার সমস্ত যে ব্যাংকের ডিটেইলস, সেগুলো আমাকে ওখানে ইনপুট করতে হচ্ছে এবং তার সাথে আমাকে ইউপিন, যেটা আমার অনলাইন পিনের জন্য যেটা আমি ইউজ করি, তো সেটাও আমাকে সেখানে টাইপ করতে হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে, উনি মানে যিনি আমাকে কলটা করেছেন, তো তিনি সঙ্গে সঙ্গে, আমি তাকে বললাম যে, "আপনি আমাকে যে ইয়েটা লিঙ্কটা পাঠিয়েছেন, সেখানে আমাকে ইউপিন চাওয়া হচ্ছে। তো আমি কেন আমার ইউপিনটা দেবো?" তো তিনি আমাকে আরো বেশি করে আশ্বস্ত করার জন্য এরকম বলছেন যে, "ম্যাডাম, এটা আপনারা যারা একটু প্রাচীনপন্থী, যারা এইরকম মানে নিউ ইউজ করছেন এই সমস্ত অনলাইন আপনাদের হয়তো জানা নেই যে এটা এখন নতুন মেথড হয়েছে পেমেন্ট করার জন্য। এখানে ইউপিন দিতে হয়। আপনি কোনো রকমের ভাববেন না। আপনার যদি ডাউট হয় কিছু, তাহলে আপনি আ একটা ভুল নাম্বারই ওখানে বসিয়ে দেখুন। দেখুন আপনার পেমেন্ট ক্যানসেল হয়ে যাবে, নিচ্ছে না।" আমি বলছি, "হ্যাঁ, এটা তো আমি জানি। কারণ আমি যদি ভুল নাম্বার দিই, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এর সঙ্গে সেটা ম্যাচ করবে না। অটোমেটিক্যালি ব্যাংক ওটাকে রিজেক্ট করে দেবে। তো এটা তো বলার কিছু নেই না? আমি যদি ঠিক নাম্বার দিই, তখনই ব্যাংক সেটাকে রিসিভ করে সেখান থেকে আমার টাকা অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে।" তখন তিনি আমাকে বলছেন যে, "না, এটা আপনাদের মতো অনেক মানুষই যারা এই মেথডটা জানেন না, তারা একটুখানি ডাউট করেন। তো বাট এটা কোনো ডাউট করার বিষয় নয়, এটা হয়েছে।" আমি বললাম, "দেখুন, আমি আমি যথেষ্ট ম্যাচিউর একজন মহিলা এবং আজ আমি আমি প্রায় ১৪-১৫ বছর অনলাইন সার্ভিস ইউজ করছি এবং Google Pay, PhonePe ইউজ করছি। তো আজ অবধি কখনো আপনি এটা ভাববেন না যে আমি ভীষণই নিউ এই লাইনে, কি আমি ১ম অনলাইন পে মোড ইউজ করছি। একেবারেই সেটা নয়। আর আপনি আমাকে যদি বোকা বানানোর চেষ্টা করেন, তো সেটা খুবই ভুল করছেন, কারণ আমি একেবারেই বোকা নই। এরকমভাবে হয় না। আপনি এক কাজ করুন, আমার যে পার্সেল যেখান থেকে এসেছে, আমার দরকার নেই পার্সেল, আপনি তার কাছে পাঠিয়ে দিন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনাদের হ্যান্ডলিং এ কিছু প্রবলেম আছে, তো আপনি সেখানে পাঠিয়ে দিন। আমি আপনাকে এই মোডে পে করতে পারব না। যদি আমাকে পে করতেই হয়, তাহলে আপনি আমাকে কোনো কিউআর কোড বা কোনো নাম্বার পাঠান, যেটাতে আমরা নরমালি অনলাইন পে করে থাকি, ফোনপে বা গুগল পে। আপনি কিউআর পাঠান বা কোনো নাম্বার পাঠান। আমি দেখব কাকে আমি পে করছি, কোথা থেকে পে করছি। আপনি কেন আমাকে এরকমভাবে একটা লিঙ্ক পাঠিয়ে বলছেন পে করার জন্য?" তো তখন উনি, মানে আমার সাথে একটুখানি তার কথা কাটাকাটি হয় এই সমস্ত ব্যাপার নিয়ে। তারপরে তিনি ফোনটাকে কেটে দেন। আমি তারপরে ইয়েতে গিয়ে আ আম YouTube এ গিয়ে সার্চ করি। তো তখন আমি দেখতে পাই, আমি তোমাদের দেখাচ্ছি। আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম। YouTube এ লিঙ্কটা আমি মানে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। YouTube এ আমি লিঙ্কটা নিয়ে আমি খুলে দেখি যে এরকম স্ক্যাম হামেশাই হচ্ছে। আজ ১ বছর ধরে এরকম একটা কোনো চক্র আছে, যারা এরকম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম করে তার পার্সেলকে হোল্ড করে ১৫, ২০, ২৫ দিন পরে ফোন করে এরকম টাকা ৳৬, ৳২, ৳৫ এরকম ডিমান্ড করছেন এবং তারপরে সে যেই ওই লিঙ্কে ক্লিক করে নিজের ডিটেইলস ভরছে, তার সাথে সাথে তার ২০, ৩০, ৫০,০০০ অব্দি ডিডাক্ট হয়েছে। মানে ৫০,০০০, এমনি খুব মিনিমাম ৫,০০০, ৭,০০০, ৮,০০০, এটা তো হামেশাই হয়েছে। ইভেন 50,000 অব্দি হাইয়েস্ট তারা কেটে নিয়েছে। তো আমি সবাইকে অত্যন্ত, মানে রিকোয়েস্ট করছি যে যদি কারোর কাছে এরকম ফোন কল আসে, আমি তাকে বলেওছি যে আমি এই নাম্বারটা পুলিশ দেব এবং আমি এর বিরুদ্ধে কেস করব। যে আপনারা যে এই যে ফ্রড একটা চক্র চালাচ্ছেন না, এটা খুব বাজে জিনিস। আমি আপনাদের বিরুদ্ধে অবশ্যই পুলিশে ইনফর্ম করব, এফআইআর করব।
তো তিনি আমাকে ফোন কেটে দিয়েছেন, আর কোনো রকমের যোগাযোগ করেননি। তো আমি সেটাই বলছি যে তোমরা কেউ এই জিনিসটাকে প্রশ্রয় দিও না। যদি তোমাদের সঙ্গে এরকম হয়ে থাকে তাহলে একেবারেই কোনো রকমের unknown লিঙ্ক কে ক্লিক করে কোনো টাকা পয়সা পে করার কথা ভেবোই না। যদি পার্সেল না আসার হয় তো না আসবে। তাতে যা লস হবে তো হবে, কিংবা যদি ফেরত চলে যায় তো যাবে। কিন্তু তোমরা এই জিনিসটা কখনোই করো না। অনলাইনে পে করো না। আজকে আমি বেঁচে গেছি। থ্যাংক গড কি আমি মানে আমার বুদ্ধি খাটিয়ে আমি জিনিসটাকে হ্যান্ডেল করতে পেরেছি। যদিও আমি আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, বাট যারা করছে তারা অলরেডি আমার অ্যাড্রেস জানে। কারণ তারা আমার পার্সেলের উপরে অ্যাড্রেসটা লেখা ছিল। তো তারা আমার ট্র্যাকিং আইডি, নাম, ফোন নাম্বার অব্দি হাসিল করতে পেরেছে, মানে তারা অ্যাড্রেসটাও জানতে পারবে। এটা কোনো ব্যাপার না। কিন্তু পয়সা কাটার থেকে বা টাকা পয়সার হিসাবটা তোমরা খুব ভালো করে রাখো। যাতে কারোর সাথে না এরকম চিট বা ফ্রড হয়ে সে যাতে ঠকতে না হয়। ব্যাস এটুকুই বলার ছিল। খুব সকাল, সকাল আমার সাথে এই জিনিসটা হয়েছে। তো আমি এখনো অবধি মানে খুবই একটা ট্রমাটাইজ এর মধ্যে আছি কি এরকমও হতে পারে। এটা আমার সাথে ১ম নয়, এর আগেও একবার দুবার এরকম unknown লিঙ্ক থেকে হয়েছে। বাট এটা এতটাই জোরের সাথে এবং এতটাই আটঘাট বেঁধে এরা মানে নেমেছিল যে আমিও কিছু সময়ের জন্য পাজল হয়ে গেছিলাম যে আমি কি করব। তারপরে আমি একদম দৃঢ় কণ্ঠে জানিয়ে দিই যে, "না, আমার পার্সেল আপনি ফেরত পাঠিয়ে দিন। আমি এখানে পে করতে চাই না।" যাই হোক, অনেকটা টাইম হয়ে গেল। আমি বলে দিলাম তোমাদের ওভারঅল কি, কি হয়েছে আমার সাথে। তোমরাও একটু সতর্ক থেকো যাতে ভবিষ্যতে তোমাদের কারোর সাথে এই ঘটনা না ঘটে। ঠিক আছে? চলো, বাই।